আমার আব্বারে আমি নিজের চোখে দেখছি। আমার আব্বার মৃত্যুর সময় আমরা চারদিকে ছিলাম। আমার আব্বার হাতের এখানে এই জায়গার মধ্যে একটা ক্যানালা লাগা ছিল। আমার আব্বারে ডায়ালাইসিস করতে হইতো, কিডনি ডায়ালাইসিস করতে গিয়ে এখানে একটা স্থায়ী ফিস্টুলা লাগায় দিছে। এটা দিয়া 5 মিলাইয়া এরপরে আব্বারে ডায়ালাইসিস করতে হইতো। তো এই আমরা যখন আব্বা অসুস্থ শেষ অবস্থা, ডাক্তার সাহেব বলছে আর হবে না, এখন আর এইটাও কাজ করতেছে না, কিন্তু এটা নড়ে, এটা সারাক্ষণ নড়তো, 24 ঘন্টা আব্বার এটা নড়তো। তো আমরা সবাই পাশে বসা, আমার বাবার ছেলে মেয়ে, আমরা ভাই বোন 8 জন, নাতি নাতনি মিল্লা প্রায় 25 জন তখন কোরআনুল কারীম চারদিকে পড়তেছিলাম। আমার আব্বা 43 বছর এক মসজিদের ইমামতি করছে এক জায়গায়। তো আব্বার একটা নাতনি, আমরা ভাই বোনের একজন নাতনি আব্বার, সে তখন শুধু আমফারা শেষ করছে, 30 নম্বর পারা। ও বাচ্চা মেয়েটাও মাথায় একটা ওড়না দিয়া দাদার জন্য তখন আমপারাটাই পড়তেছিল। এইভাবে বাবার চারদিকে আমাদের বাসায় কোরআন শরীফ পড়া অবস্থায় হঠাৎ করে আমার বড় বোন বা কেউ একজনের আব্বার এই হাতটার এই দিক দিয়ে বসা ছিল, হঠাৎ করে বোনে কায়দা দিয়া বলতেছে, ভাই বাবার এটা থাইমা গেছে, বাপ আমার আর নাই, আব্বা ইন্তেকাল করছে। আমার মা তখন কাঁদতেছিলেন। আমি তখন বলছিলাম, মা, আমার আব্বারে কবরে যদি ফেরেশতা প্রশ্ন করে, মান রব্বুকা, আলী আশরাফ তোমার রব কে, আমি নিশ্চিত আমার বাপ বলবে বংশের 25 জনকে এই কিছুক্ষণ আগে যেই মালিকের কোরআন পড়া রেখে আসছি ফেরেশতা, উনি আমার রব, উনি আমার রব। দুনিয়া যদি কেউ 1012 মিলে তবুও সে মরে যায়, দুনিয়া যদি কেউ কিচ্ছু না পায় তবুও মরে যায়, তবুও মরে যায়। এক অনিবার্য সত্য, এক চিরন্তন বাস্তবতা, মৃত্যু। মৃত্যু এই পৃথিবীর কেউ যা অস্বীকার করতে পারে না। একটা ছোট্ট পিঁপড়াও বাঁচতে চায় কিন্তু শেষ পর্যন্ত মরে যায়। একটা কুকুর রাস্তা, সেও লাঠি দেখাইলে দৌড় মারে, সেও বাঁচতে চায় কিন্তু একদিন সেও মরে যায়। একটা মশা উড়ে চলে যায়, সেও বাঁচতে চায় কিন্তু নির্দিষ্ট সময় পরে সেও মরে যায়। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর কেউ মরতে চায় নাই কিন্তু কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না, তুমিও পারবা না বান্দা। এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য, মৃত্যু, যা তোমাকে গ্রহণ করতেই হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা এসেই যাবে। যেই মৃত্যু থেকে, যেই মৃত্যুর যন্ত্রণা থেকে আমার বান্দা তুমি পলায়ন করেছিলে, তুমি মরতে চাও নাই, তোমার দাদাও মরতে চায় নাই, থাকতে পারে নাই, তোমার বাবাও মরতে চায় নাই, থাকতে পারে নাই, তোমার বাপ চাচা বংশের পূর্বপুরুষ কেউ মরতে চায় নাই কিন্তু কেউ থাকতে পারে নাই। সুখের কিংবা দুঃখের মরণ হয়েই যায়। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। প্রিয় নওজোয়ান, রং তামাশার এই হায়াত, তুমি যদি একটা সেজদাও না দাও তবুও তুমি মরে যাবা। আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজের সেজদাও দাও তুমি মরে যাবে। আমল করতে করতে তুমি যদি আব্দুল কাদের জিলানিও হও তবুও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে যদি তুমি ফেরাউন নমরুদ হও তবুও মরে যাবে, তবুও মরতে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, প্রত্যেকের, নবী কিংবা উম্মত, ইমাম কিংবা মুসল্লি, আলেম কিংবা পাবলিক, ইমানদার কিংবা নাফরমান, অনুগত কিংবা অবাধ্য, প্রত্যেককেই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত গ্রহণ করতে হবে। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও মৃত্যুর যন্ত্রণা ছিল। সেই আদম, নূহ আলাইহিস সালাম, ওনাদেরও সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা হয়েছে। আবার ফেরাউন, নমরুদ, হামান, কারুন,
তাদেরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে। সাকরাতুল মউত, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মউত প্রত্যেকে। বাকি মুমিনের মৃত্যু যন্ত্রণা আর কাফেরের বেঈমানের নাফরমান পাপীর মৃত্যু যন্ত্রণা পার্থক্য আছে। পার্থক্য কি? মুমিনের মৃত্যু যন্ত্রণা হয় ইমানদার, মুত্তাকি, নামাজি, সেজদাওয়ালা, তারও ভীষণ যন্ত্রণা হয় মৃত্যুর মুহূর্তে, কিন্তু সেই যন্ত্রণার ভিতরেও খোদার কসম সে খুশিতে আনন্দিত হয় যে আমার বন্ধুর সাথে আমার রবের মোলাকাতের সময় হয়ে গেছে। সে তখন ভাবে, সে বুঝে, সে ভাবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা হয়। এই আমার বক্তব্য, আমি যেই আয়াত পড়ছি আমি এটা বোঝানোর জন্য চাচ্ছি। এজন্য দোস্ত, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে। 900 বৎসর যে সুখে কাটাইছে তাকেও আমার একটা আশ্চর্য লাগতেছে যে অগো মাহফিল কি কালকে না আজকে, আমি এটা বুঝতেছি। মূলত মাহফিলটা কি আজকের মাহফিল না আগামীকালকে মাহফিল? তা আজকে হইলে হেরা আমিও না আইলাম ওয়াজ করতে, মাগরিবের পরে আইয়া সমস্ত কামের টাইম হইল, এটা কি ধরনের কথা বলেন? আমি যদি এখন বন্ধ করে দেই ওয়াজটা তো কি হবে? কয়টা চেয়ার বিছানোর জন্য কি পরিমাণ কাবজাব করতেছে, আশ্চর্য কথা। তো তোমরা মাগরিবের আগে কি ঘাস কাটলা তোমরা? আমি বুঝাও আমারে। এখন তোমাদের মনে হইতেছে এগুলা সব করা দরকার, এখন তোমরা চাটাই বিছাইতেছ, এখন চেয়ার দিতেছ, তো আমার লগে মস্কারি করতেছ নাকি? তো না আসলে তো এখন তারে চিল্লায় কেন? তাই আমি তো বললাম যে আস্তে আস্তে বিছাক, চিল্লায় কেন? তাই আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আমি আবারও বলছি, আমার মাকসাদ তো আমি পরিষ্কার বললাম যে শুধু কেবল একটা আয়োজন করছি আমরা, এর দূর না, এটা কোনো ফায়দা আসে না। বিরাট আয়োজন হয়েছে, না বিরাট উরাট করলে কোনো লাভ হতো না। উম্মতের বদলাইছে কিনা এটা দেখার বিষয়, কারো বিবেকে আছে কিনা, কলিজার মধ্যে অনুভূতি জাগছে কিনা, এইটা মাকসাদ। এটা না হইলে হইতো না ভাই, হইতো না। মানুষের কল্যাণ তখনই কার্যকর হয় নিজের ঈমান আমল যখন ঠিক হয়। আপনি মনে করেন সকাল 8টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত কষ্ট করছে, কিন্তু জোহরও পড়ে নাই, ফজরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, ওই যুবকের এই পুরা মেহনত বৃথা। ভোর 6টার থেকে রাত 2টা পর্যন্ত বন্যার্থ মানুষের ফানিত ডুবা ত্রাণ দিছে, কিন্তু তাই না ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। আবার অবসর হয়েছে আর পর থেকে নিয়ে মোবাইল নিয়ে বেডি দেখা শুরু করলো। এই ভালো পরোপকার, এগুলা বৃথা, বৃথা। জন্য দোস্ত, এটা জরুরি। আমি স্পষ্ট কথা, এতগুলো কথা বলার মাকসাদ এটা, জীবনের পরিবর্তন দরকার। এক সময় আমার কাছে কিতাব আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, নবীজির একজন বিখ্যাত সাহাবী। শোনেন মিয়া, ছেলেরা, বাপ, তোমরা যারা শুনতেছো শোনো। তিনি পরিষ্কার বলছেন, ইয়াবনা আদম, হে বনি আদম, ইন্নামা আনতা আইয়ামুন, তুমি আনিসুর রহমান, তোমার জীবন মানে কি জানো? তিনি বলেন, হে বনি আদম, তুমি আসলে কিছু দিন, কিছু সময়, কিছু ঘন্টা, মিনিটের সমষ্টি, এটাই তোমার জীবন। ইন্নামা আনতা আইয়ামুন, আইয়াম কিছু দিনের সমষ্টি, এরই নাম তোমার হায়াত, এরই নাম তোমার হায়াত। যখনই
তিনি বলছেন ফাইদা কাযা মিনকা ইয়াউমুন, যখনই তোমার থেকে একটা দিন একটা ঘন্টা চলে যায় তখন ইনকাদা বাদুক, তোমার জীবনের হায়াতের একটা অংশই কমে যায়, তোমার হায়াতের একটা অংশ কমে যায়। এজন্য প্রতি ঘন্টা আমার যায়, প্রতি মিনিট আমার যায়। আমার আগেও পৃথিবীতে ঘন্টা মিনিট ছিল, আমার মৃত্যুর পরেও পৃথিবীতে ঘন্টা মিনিট আলো সূর্য সব আসবে, কিন্তু আমি থাকবো না। দোস্ত, তুমি আমি মরে গেলে যদি পৃথিবীর মানুষ চাঁদের দেশেও চলে যায়, আধুনিক হইতে হইতে উন্নত হইতে হইতে এই গ্রহের মানুষ সব যদি মঙ্গল গ্রহেও গিয়া বাসাবাড়ি বানায়, তো আমার লাভ কি, তোমার লাভ কি? আমি তো মরে গেছি, তুমিও তো মরে গেছো। বাকি মানুষ চাঁদের দেশে গেলে কি, বাকি মানুষ মঙ্গল গ্রহে লাফাইলে আমার কি? আমি তো নাই, আমি তো নাই। তাই এজন্য আমার হায়াত আমার, আমারই ঘন্টা, আমারই মিনিট, আমারই সেকেন্ড, এও আমার। এর এক এক মিনিটের কদর করা আমার দায়িত্ব। এটাই তো আমি বললাম যে আল্লাহ বলেন বুঝে থাকো আর না বুঝো, খেয়াল করো আর না করো, কাজে লাগাও কিংবা বরবাদ করো, বান্দা মৃত্যু চলে আসবে, মৃত্যুর যন্ত্রণা হবে। এক মানুষের মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে গ্রহণ করতে হবে। ইমানদারের মৃত্যু যন্ত্রণা হয়, নাফরমান বেঈমান পাপীরও মৃত্যু যন্ত্রণা হয়। সাকরাতুল মাউত, এটা কোরআনের শব্দ, আল্লাহ বলছেন। এই মৃত্যু যন্ত্রণা ইমানদারের জন্য আনন্দের, বেঈমান মুশরিক নাফরমান পাপীর জন্য ভীষণ কষ্টের, ভীষণ কষ্টের। বাকিগুলো পরে, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে তখনও ভীষণ কষ্ট হয়। কবরের জীবন ভীষণ কষ্টের, হাসরের ময়দানের দাঁড়িয়ে থাকা ভীষণ কষ্টের, মিজানের পাল্লায় বিচারের জন্য, আমলের মাফের জন্য দাঁড়িয়ে থাকা কষ্টের, ফুলসিরাত পার হওয়া কষ্টের, জাহান্নামের আযাব বড় কষ্টের। বন্ধু, সেই ধাপগুলো তো আছেই, কিন্তু মৃত্যুর প্রথম যন্ত্রণা এটা এতটা ভয়ানক, খোদার কসম তাফসীরের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি 900 বছর একটানা এই পৃথিবীতে আরামে দিন কাটাইছে, একদিন 1 ঘন্টা 1 সেকেন্ড কষ্ট পায় নাই, কাঁদে নাই, একটা কাঁটার সুঁইয়ের আঘাত তার আঙ্গুলে বিধে নাই, 900 বছরে সে দুঃখ কি জানে না, কোনোদিন কোনো ব্যথা পায় নাই, কিন্তু 900 বছর আল্লাহর নাফরমানি করে কাটাইছে। চুরি ডাকাতি জিনা ব্যভিচার সুদ ঘুষ মদ জুয়া নারী নাচ গান বেহায়াপনা বেপর্দা হারাম উপার্জনে কাটাইছে 900 বছর, কিন্তু দুঃখ পায় নাই, একটু কষ্ট তার পায় নাই। আল্লাহর কসম তাফসীরে আছে 900 বছর পরে প্রথম যেদিন মৃত্যুর সময় হবে, আর এই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত যখন শুরু হবে, তো প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে ওই নাফরমান বেঈমান তার 900 বছরের সুখ আর আনন্দ প্রথম সেকেন্ডেই ভুলে যাবে। প্রথম সেকেন্ডের কষ্ট তাকে 900 বছরের আনন্দ ভুলায় দেবে। দ্বিতীয় সেকেন্ডে যদি ওই নাফরমানকে বলা হয়, হে আল্লাহর বান্দা, বিগত দুনিয়া তো তুমি নিশ্চয়ই খুব সুখেই কাটাইছো না, আল্লাহর কসম ওই বেঈমান নাফরমান পাপী বলবে, আয় রব, গত হায়াত পুরাটা আমি জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই মাওলা, আনন্দ কাকে বলে মাওলা আমি জানি না। এই মৃত্যুর প্রথম সেকেন্ড, সাকরাতুল মউতের প্রথম সেকেন্ড তার 900 বছর ভুলায় দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার কাছে কিতাব আছে আত-তাযকিরা, ওই কিতাবে আছে ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে বলছে, আজরাইল, কোন নাফরমান পাপীর জান কবজ করবার সময় তুমি কেমনে আইসা দাঁড়াও আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলছে, হে নবী ইব্রাহিম, দয়া করে আপনি এটা দেখতে চাইবেন না, আপনি সহ্য করতে পারতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না আমি দেখবই, তুমি আমার একটু হলেও দেখাও।
মালাকুল মউত আজরাইল বলছে, হে নবী ইব্রাহিম, আমি 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য আপনার আড়াল হচ্ছি, একটু অপেক্ষা করেন। আজরাইল একটু সময়ের জন্য আড়াল হইয়া আবার আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতের এই জিহ্বা বের করা এবং পুরা দেহর মধ্যে ধাউ ধাউ আগুন জ্বলতেছে, এই চেহারার দিকে এক নজর শুধু ইব্রাহিম তাকাইয়া চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, যখন ইব্রাহিম নবীর হুঁশ ফিরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম, তখন আবার দেখতেছে মালাকুল মউত স্বাভাবিক আকৃতিতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আজরাইল, খোদার কসম, কোন নাফরমান পাপী কবরের আযাব আর লাগবে না রে, জাহান্নামের আযাব, হাসরের ময়দানের আযাব আর লাগবে না। শুধু জান কবজের মুহূর্তে তোমার এই বিভৎস চেহারা আকৃতি দেখলেই তার সারা জীবনের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, আর লাগবে না। আমি কিতাব থেকে বলতেছি। 3 নাম্বার হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে পাপী নাফরমানকে আল্লাহ একজন ফেরেশতাকে ডেকে বলবে, আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরে চারদিকে একবার ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজা বরাবর বাহিরে তারে 1 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য দাঁড় করাইবা, এরপরে আবার আমার কাছে নিয়ে আসো। ফেরেশতা তারে জাহান্নামের চারদিকে ঘুরাবে বাহির দিয়া, এই নাফরমান পাপীকে, এই হারামখোর, নেশাখোর, গাঁজাখোর, এই সুদখোর, মদখোর, নেশাখোর, এই বেহায়া, বেপর্দা, মুশরিক, মুনাফিক, বেঈমান, বেনামাজি, আল্লাহ আপনি মাফ করেন। ওই ফেরেশতা বাহিরে দিয়ে ঘুরাইয়া জাহান্নামের দরজার, বিশুদ্ধ হাদিস দোস্ত, ব্যক্তিগতভাবে আমি ফালতু কথা বলার মানুষ না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা। তো এই ফেরেশতা তাকে তখন জাহান্নামের দরজার বাহিরে দাঁড়া করাবে। এই 10 সেকেন্ড বা 2 সেকেন্ড জাহান্নামের ভিতর থেকে গরম আগুনের একটা বাতাস 1 সেকেন্ড তার বুকে লাগবে। এরপরে আবার আল্লাহর কাছে যখন নিয়ে আসবে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, আমার বান্দা, নিশ্চয়ই তুমি দুনিয়ার জীবন বড় আরামে কাটাইছিলা। খোদার কসম, এই নাফরমান আবারও বলবে একই কথা, আয় মাওলা, জীবনের সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি কোনোদিন হাসি নাই রে মাওলা। 10 লাখ মানুষ স্লোগান দিলে একসাথে, শুভেচ্ছার স্বাগতম, অমুক সাহেবের আগমন, তো কবর রাজাব মাফ, তো আর লাভ কি, আর এই স্লোগান দিয়ে ঘাস কাটবো নি বলে, এদের কিচ্ছু আসে যায় বেহুদা। এই ছেলে, এই অপদার্থ বেটা, নিষেধ করা হয়েছে না বেটা মোবাইল তুলতা না, ফালতু কোথাকার। তোমার মোবাইলের ছবি তোলা বাকি থাকলে অন্য কোথাও তোলো গিয়ে, রাস্তায় গাড়ি আছে, সিএনজি আছে, অটো আছে, এগুলো উঠাও, কংসনগর উঠাও, ভালো হইব। যেই জ্যাম বাজ্যাতায় এটি যদি বেশি প্রচার হয় তাহলে ভালো। গাফিল মানুষ কোনোদিনও ফায়দা হয় না, আমি তো এটাই বুঝাইতে চাচ্ছি। একজনই শুনুক, মনোযোগী হয়ে শুনলে বরং। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের অন্তর, দিল উল্টানো কলসির মতো হয়, কালকুজে মিরবাদান, উল্টানো কলসের মতো। এবং বলছে শুধু উল্টানো কলস না, বরং কলসি তো একে তো উল্টাইয়া রাখছে, আবার উল্টা পিঠে আলকাতরা দিয়ে রাখছে। তো যদি কোনো কলসের উল্টা পিঠে একে তো রাখছে উল্টা, আবার এটার মধ্যে আলকাতরা লাগানো, তাহলে 1 ফোঁটা পানি এখানে জমবিনি। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিছু নাফরমান আছে, পাপী, গুনাহ করতে করতে যেন তার দিলটা সে এরকম উল্টানো আলকাতরা মিশ্রিত কলসির মতো, পাত্রের মতো বানায় ফেলছে। এবার আর ওই দিলে
এক বিন্দু কথা জমে না। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। না সে কোনো নেক কাজ চিনে, না সে কোনো গুনাহের কাজকে গুনাহ মনে করে। আহা, বদনসিব। সবার সামনে এক হাতে বিড়ি খায়, আরেক হাতে চা বানাইতে আছে, আবার সামনে টেলিভিশন চলতেছে, আবার মানুষের গাইল লাইতে আছে। মানে এটা হে করতেছে প্রতি আসতে আসতে, যে এটা যে গুনাহ না, হের এই বিবেকটাও আর নেই। এটা যে গুনাহ হের এটাও মনে নেই, এটা যে গুনাহ। এই জন্য বললাম আর কি, কিছু মানুষের দিল নবীজি বলছে উল্টা কলসির মতো, আলকাত্রা মিশ্রিত, যেখানে কোনো নেক কাজ হয়ে জমে না, কোনো গুনাহকে গুনাহই মনে হয়। পিছনে তাকায়ও না ভাই, পিছনে ওরা ওদের কাজ করুক, এদিকে তাকাও। ওরা তো স্বেচ্ছাসেবকরা ওদের ইন্তেজামের কাজ করতেছে, তোমরা কথা বলো না ভাই। স্বেচ্ছাসেবকওয়ালারা কাজ করতে গিয়ে কথা বললে অন্যদের বিরক্ত হয়, একটা শব্দও করো না, ইশারা দিয়ে কাজ করো। সবাই যদি বাউ করতে করতে সময় জায়গায় তো বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মনোযোগ জরুর, আন্তরিকতা জরুর, কম হোক, এতে কিচ্ছু আসে যায়, কিন্তু আন্তরিকতা মানুষকে বদলায়। আমাদের বাস্তব কথা হলো পরিবর্তন দরকার, নসিহত অর্জন করা দরকার। ছেলেরা তোমরাও শোনো ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালামকে এবং মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, ওনারা দুইজনকে নবী বানাইছেন আল্লাহ, দুই ভাইকে। তো দুইজনকে বলছেন আল্লাহ, তোমরা ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও। ফেরাউন কোনো ছোটখাটো কাফের না, ফেরাউন খোদা দাবিদার, নাউজুবিল্লাহ, কত বড় হারামি, কি ছোটখাটো পাপী মনে করছে। আনা রব্বুকুমুল আ'লা, কোরআন শরীফ আছে যে ফেরাউন বলছে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, বিগ বস, সবচেয়ে বড় খোদা। খোদায় যখন অমু আর ছোটখাটো হইয়া লাভ কি? এই জন্য একেবারে কইছে বড়টাই আমি, বড় হারামি আমি। তো এত বড় কাফের, এত নিকৃষ্ট কাফের, তাফসীরের মধ্যে আছে 40 বছর ফেরাউনের কোনোদিন একদিন 1 মিনিটের জন্য সর্দি, কাশি, মাথা ব্যথা, পেটে ব্যথা এক বিন্দু হয়নি, কোনোদিন একটা হাসিও দেয়নি, এমন শক্ত ছিল। ফলে সে মনে করছে কিরে আমার কোনো রোগ নাই, ব্যারাম নাই, বিপদ নাই, অ্যাক্সিডেন্ট নাই, অসুখ নাই, বিসুখ নাই, তাইলে আমি তো মানুষ না, মানুষ হইলে তো কিছু জ্বর সর্দি হইলে হইতো, কি কওয়া যায়। আমি তো চিন্তা করছি যে আর খোদা হওয়াই বাকি, এটাই কইয়া লাগছে, নাউজুবিল্লাহ। তো এত বড় কাফের, যে কথাটা বুঝাইতে চাচ্ছি খেয়াল করেন, যে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন যে ওই ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও, আল্লাহর কথা বলো, তখন আল্লাহ বলছে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, আল্লাহ বলছে তোমরা দুইজনে ফেরাউনের কাছে নম্র ভাষায় কথা বলো, দাওয়াত দাও। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এই কথাটা বলতেছে আল্লাহ বলছে হয়তো সে তোমাদের এই কথার দ্বারা, নসিহতের দ্বারা, দাওয়াতের দ্বারা হয়তো ফেরাউন উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের কাছেও যখন আল্লাহর কথা বলে, তো আল্লাহ তাআলা বলতেছেন উদ্দেশ্য হইল যেন সে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে যেন ভয় করে। তো সেখানে আমাদের মুসলমান, মুসলিম পরিচয়ধারী আমরা, আমাদের কাছে আল্লাহর কথা বলবার, শোনানোর মাকসাদ কি? উপদেশ গ্রহণ করা, আল্লাহকে ভয় করা। তো সেটাই যদি অর্জন না হয়, তাহলে বাংলাদেশের আরো 30 জন বক্তা একত্র করলাম, 1 লাখ মানুষ হইল,
সবাই সবার মতো চলে গেল ফিরে। এরপরে অর্জনটা কি? লোকেরা বলল আর কি, যে ছেলেদেরকে, যে হ্যাঁ তোকে মাহফিলে লোক হইছে, হ্যাঁ তো লোক হইছে, ঠিক আছে। এরপরে এরপরে কি হয়েছে? লোক হয়েছে আর কি, 1 লাখ লোক হয়েছে, হ্যাঁ তো এরপরে এরপরে কি ঘোড়ার ঘাস? 1 লক্ষ লোক হয়েছে, তো এখন আগামীকালকে থেকে তোমরা আর কেউ, যেহেতু তোমাদের মাহফিলে 1 লক্ষ লোক হয়েছে, অতএব তোমাদের আর কোনো চিন্তা নাই, তোমরা খাও দাও ফুর্তি করো, তোমাদের কবর রাজা মাফ। তাহলে তাহলে এটা কোনো বিষয় না বাপ, বরং ওই যে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আল্লাহর কথা বলবার আয়োজনের মাকসাদ আল্লাহর বান্দা উপদেশ গ্রহণ করবে, অথবা আল্লাহকে কি করবে? ভয় করবে, অথবা আল্লাহকে ভয় করবে। এই 2 মাকসাদ হাসিল হইতে হবে। এই 2 মাকসাদ অর্জন হওয়ার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ নিজে বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন। কেন? আল্লাহ নিজেই বলেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা। কেন আল্লাহ রাত আনে? কেন আল্লাহ দিন আনে? সূর্য কেন ডোবে? সূর্য কেন ওঠে? আল্লাহ বলেন, উদ্দেশ্য হলো আমি আল্লাহ তাআলা রাত্র এবং দিন বানাচ্ছি আমার যেই বান্দারা আমি আল্লাহকে স্মরণ করতে চায়, আমার ইবাদত করতে চায় তাদের জন্যে, এবং যারা আমার নেয়ামতের শুকর আদায় করতে চায় তাদের জন্য। এজন্য বাস্তব সত্য কথা ভাই, কোনো বাটপার সিটারের জন্য রাত হয় না, কোনো সুদখোর হারামখোর, কোনো জিনাখোর ব্যভিচারী, কোনো লম্পট দুশ্চরিত্র অসভ্য চরিত্রহীন, কোনো বেহায়া বেপর্দা, কোনো হারামখোর, ওই নাফরমানদের কারণে, সে পৃথিবীর যত বড় ক্ষমতাধর হোক, সে 7টা পৃথিবীর বাদশা হোক, মূলত তার জন্য রাত হয় না, তার জন্য সূর্য ওঠে না। বরং যে মানুষগুলো অল্প হোক, দুর্বল হোক, গরিব হোক, অসহায় হোক, যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলার নেয়ামতের শুকর আদায় করে, গুনাহ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, সুখে কিংবা দুঃখে, আল্লাহ নিজে বলছে, আমি আমার ওই বান্দাদের জন্য রাত বানাই, দিন বানাই, দিন বানাই। এজন্য এটা জরুরি বোঝা। অনেক সময় অনেক জেনারেল শিক্ষিতরা ভাবে আমাদের মাদ্রাসার হুজুররা মাদ্রাসার পড়ালেখা, কোরআন সুন্নাহর এই পড়ালেখার দ্বারা হবেটা কি? হবেটা কি না বেটা, বরং এই কোরআন সুন্নাহর পড়ালেখা আর হেফজখানার বাচ্চাদের এই রাত্র জেগে পড়া আর 5 ওয়াক্ত নামাজের সেজদা, এর বরকতে তোর মতো বেটা বাচ্চা আসিস, তোর মতো বেটা ভাত খাস, তোর মতো নাফরমানের জন্য সূর্য ওঠে, আমগো বাচ্চাদের বরকত, আমাগো মসজিদের মুসল্লিদের বরকত। তোর মতো সিটার বাটফারের জন্য সূর্য ওঠে না, তোমার মতো হারামখোরের জন্য, সুদখোর কিস্তিখোরের জন্য সূর্য ওঠে না। তোমারে পারলে বহুত আগে এই মাটি আষাঢ় দিয়ে সোজা করে লাইত, শুধু আল্লাহর অনুমতি নাই দেখা করে না। প্রত্যেকটা গুনাহের পরে মাটি আল্লাহকে বলে, মাওলা পরে উল্টাই দেই। আল্লাহ বলে না, অপেক্ষা করি, তওবা করে কিনা। প্রত্যেকটা নাফরমানির পরে ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ ওরে ঘাড় মটকাই দেই, ও আপনার নাফরমানি করছে। ওই দেখেন একজন, এই বেটা প্লাস্টিক কোথাকার, আরে অপদার্থ রে, গাদ্দার। মানে কিছু ছেলে আছে গাদ্দার একদম। হুজুর তোর বাপ কইলো আমি মোবাইল চালাম, কারণ আমি পৃথিবীতে জন্মই নিছি মোবাইল টিপতাম, মোবাইল ছাড়া আমি কাটা মুরগির মতো প্রয়োজনে ছটফট করে মরে যাব। কঠিন বাবা, এটা বোঝো না তো তোমরা, এটা মাসহুর। পূর্ববর্তী জামানায় মানুষকে জাদু করা হইতো, জাদুগ্রস্ত ব্যক্তি নিজের কোনো নিজস্ব বুদ্ধি বিবেক অনুভূতি কাজে লাগাইতে পারে না,
আজকের এই মোবাইল আমাদেরকে মাসহুর বানায় রাখে, অর্থাৎ জাদুগ্রস্ত ব্যক্তির মতো দুশ্মন সম্পূর্ণ তাদের আয়ত্তে আমাদেরকে নিয়ে গেছে। ফলে ওরা আমাদের মুসলমান, আমরা আমাদের চুল, চেহারা, লেবাস, পোশাক, চলাফেরার ডিজাইন সকল কিছু ঠিক করে দেয় ইয়াহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, কাফেররা, বৌদ্ধরা, নাস্তিক, মুরতাদ। ওরা মুসলমানের যুবকের চুলের স্টাইল ঠিক করে, ওরা প্যান্টের ডিজাইন ঠিক করে দেয়। ভাইয়া, এটা বোঝা উচিত। এটা কাপুরুষতা, এটা পরাজয়, এটা ব্যর্থতা, এটা দাসত্ব, এটা গোলামি, এটা বেঈমানের কাছে মাথা ছোট হওয়া, এটা বেগায়রত, আত্মসম্মানহীন মানুষের পরিচয়। যে তার নিজের সৃষ্টিকর্তার সাথে কোনো সম্পর্ক নাই, তার নবীর সাথে যার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, তার ধর্মগ্রন্থ, তার কিতাব, তার কোরআন, তার নবীর সুন্নাহ, এটা টোটালি যার পছন্দ হয় না, এর চাইতে বড় বদনসিব বেটা আর কি। গত 10 বছরে বেটা নাফরমান, একবার তোর মনে পড়লো না তোর নবীর চুল রাখতেন কিভাবে, তোর নবীর সাহাবারা চুল রাখতেন কিভাবে? তোমার মতো অপদার্থ পৃথিবীতে আর কেউ আসেনি বেটা, তোমার মতো কাপুরুষ মুসলমান আর কেউ হয়নি বেটা, তোমার মতো ব্যর্থ মুসলমান আর কেউ হয়নি। তুমি একবারও মনে হয় না যে আমার নবী চুল রাখতেন কিভাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পোশাক পরতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি, নিয়ম কি বলে? এই জন্য এটা কাপুরুষতা, ব্যর্থতা, দুর্বল মানসিকতার কাজ। এই জন্য